বাংলাদেশ আর ক্রিকেট খেলার দরকার নাই, এখান থেকে না ভাই লজ্জা ভাই, আমরা মুখ লুকাচ্ছি, লজ্জায় মুখ লুকাচ্ছি। অভিমান, হতাশা, ক্রোধ, টাইগারদের খেলা আর না দেখার অভিপ্রায়। অভিযোগ, এই দর্শকদের ইমোশন নিয়ে খেলা করেন ক্রিকেটাররা। বোলারদের দাপটের পর বাংলাদেশের জয়ের মঞ্চটা প্রস্তুত ছিল, কিন্তু হতশ্রী ব্যাটিংয়ে সোহান, হৃদয়, জাকিররা বাড়িয়েছেন হতাশা। সেই হতাশা ছুঁয়ে গেছে পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকেও। 120 বলে 136 রান করতে না পারা বাংলাদেশের জঘন্য ব্যাটিং নিয়ে করেছেন সমালোচনা। বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং। বোলিংয়ে ওরা দুর্দান্ত করেছিল, পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা 3 উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। ম্যাচের সান্ত্বনা শুধুই টি-20তে তাসকিনের 100 উইকেটের মাইলফলক ছোঁয়া। অভিজ্ঞ এই পেসারের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অফ সুইংয়ের কণ্ঠে। প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও। গত 2-3 বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে, উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বোলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষ পিএসএল এ বল করতে দেখেছি, সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ ঘিরে ওয়াসিমের অনেক স্মৃতি। মিস করেন বাংলাদেশের খাবার ও মানুষকে। টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাসের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের। বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকেই আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি, তখন থেকেই বলছি, প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। হতাশায় মোড়ানো বাংলাদেশের ক্রিকেট কবে কি করলে ঘুরে দাঁড়াবে, সে উত্তর বোধহয় ওয়াসিম আকরামের কাছেও নেই। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।